জলসা করে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। তানারই স্মৃতি সভা হিসাবে প্রত্যেক বছরে নয় এবছর আজকে আমরা থানার সবরেসানির উদ্দেশ্যে 28শে মাঘ আমরা এই অনুষ্ঠান করে থাকি, সবরেসানির মজলিস করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করে বান্দার ভালোর জন্য করে। আমার আব্বাজান ইন্তেকাল করলেন এবছর 28শে মাঘ নিয়ে পূর্ণাঙ্গ 20 বছর হয়ে গেল। আগামী কাল থেকে 20 বছর শেষ হয়ে 21 বছর শুরু হবে। তো আব্বাজান হুজুর দিনের মজলিস করতেন। আল্লাহ পাক আমার আব্বাজান আম্মাজানের খাস দোয়ায় আমার বড় ভাই মাওলানা সাদ্দাম হোসেন ওয়াজ নসিহত করছেন বাংলার অলিতে গলিতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখতে পাওয়া যায়। এটা একমাত্র আমার আব্বাজান এবং আম্মাজানের খাস দোয়া এবং আমার এলাকার আব্বাজান ও চাচাজানদের খাস দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু সময় এই আজকে আব্বাজানের সবরেসানিতে বলার মতো সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সময় দিতে পেরেছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নোংরামি থেকে বাঁচিয়ে, খারাপ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক কিছু সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনাবার জন্য জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে, যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বললেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় ওটা হলো আল্লাহ পাকের মাজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে মজলিস হয়, ইজমা কিয়াস কুরআন হাদিসের কথা হয়, ওইটা হলো আমার আল্লাহ পাকের মজলিস। এরকম মজলিসে বসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, এরকম মজলিসের বান্দা বান্দি যখন বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একদল পাখি হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একদল পাখি হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একদল পাখি আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একদল পাখি, এই দুই দল পাখি উঠতে উঠতে আরশে আজিমে চলে যাবে। আরশে আজিমে পৌঁছে গিয়ে তারা বলতে থাকবে, এত পরিমাণ ডাকাডাকি করবে, চিৎকার করবে, চিল্লা চিল্লি করতে থাকবে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, আমার মালাইকা ফারিস্তারা, তোমরা যে আরশে আজিমে ইবাদত করছো, উপাসনা করছো, আমার ওই পাখিগুলো এত চিৎকার করছে, চিল্লামিল্লি করছে, কারণটা কি? এ নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, ওই আরশে আজিমে পাখিগুলো বসে বসে এত পরিমাণ চিৎকার করতে লাগবে, এত পরিমাণ চিৎকার করতে লাগবে, এত পরিমাণ কিচিরমিচির করতে লাগবে। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা আরশে আজিমে বসে 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 তারা ইবাদত করতে থাকবে, সিজদা করতে থাকবে, তাসবিহ তাহলিল করতে থাকবে। ওই পাখিগুলোর ইবাদতের অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো তাদের ওই আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাগুলো ইবাদতটা বন্ধ করে দেবে। ইবাদতটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগবে, এ পাখি তোমরা কেন এত ডাকাডাকি করো, তোমরা কেন এত কিচিরমিচির করো, তোমরা কেন এত চিল্লাচিল্লি করো? ওই সময় পাখিগুলো জোয়ার আমার আল্লাহ পাক খুলে দেবেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, দূরে কাছে যেখানে থাকো না কেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুব ঠান্ডা মাথায় শোনো। এটা কোনো গল্প করছি না, বুখারী শরীফের সারার মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। ওই পাখিগুলো এত পরিমাণ চিৎকার করবে, চিল্লা চিল্লি করতে লাগবে। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা ইবাদতটা বন্ধ করে দেবে। ইবাদতটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগবে, এ পাখি তোমরা ডাকা বন্ধ করো, তোমরা ডাকা বন্ধ করে দাও, আমার আল্লাহ পাক তোমাদের ডাকা বন্ধ করতে বলেছে। যখন এই পাখিগুলো ডাকা বন্ধ করে দেবে, তখন পাখিগুলো একদল পাখি বলতে লাগবে, এ আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, এ আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা, আমরা ততক্ষণ পর্যন্ত ডাকা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমার ওই সমস্ত আমার আল্লাহ পাকের বান্দা বান্দি যারা 6 নম্বর বেনিমাধবপুরে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেবের সবরসানিতে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর একদল পাখি বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একদল পাখি আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একদল পাখি, এই দুটো কলেমা ধ্বনি থেকে, কলেমা থেকে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় আমাদেরকে সৃষ্টি করেছে। যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ খাতানা মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা পাখি ডাকা বন্ধ করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে বলবেন, এ আমার মালাইকা ফারিস্তারা, এ আমার মালাইকা ফারিস্তারা, ওই সমস্ত পাখিদেরকে বলে দাও আমি আল্লাহ পাক যে সমস্ত বান্দা বান্দীরা ওই রকম মাহফিলে বসে বসে লা ইলাহা
ইল্লাল্লাহ পড়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে, ওদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়বেন, আপনার আমার আমলনামায় একটা করে জান্নাতি গাছ বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, আমার আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের ছোট ছোট গুনাহকে আমি আল্লাহ মাফ করে তাদের বেগুনাহ মাসুম বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসে দরুদ পড়তে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা বান্দির আল্লাহ পাক এত বড় একটা সওয়াব দান করেন, এত বড় একটা নেকি দান করেন, আসমান আর জমিন ফাঁকা জায়গাটা যতটা আছে এতটা পরিমাণের বড় একটা সওয়াব দান করেন। ওই সওয়াবটা আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা আছে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূলের দিওয়ানারা, আজকে তারিখে কোথায় এসে বসেছি? জান্নাতের মজলিসে এসে বসেছি। এই জান্নাতের মজলিসে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। আমার আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা এসে এই রকম মাহফিলটাকে গোল করে ঘিরে বসে যাবে। ওই মাহফিলে গোল করে ঘিরে বসে গিয়ে তারা বলতে থাকবে, ইখতাবুস সালাত, এ আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে পড়ো, তোমরা বেশি বেশি করে পড়ো। তোমাদের এই পড়াটাকে আমরা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তোমাদেরকে গোল করে ঘিরে বসে আছি। তোমরা পড়ো পড়ো পড়ো। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা পড়তে থাকো পড়তে থাকো। বান্দা বান্দিরা পড়তে থাকবে আর আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এক হাতে নেবে সোনার কলম আর এক হাতে নেবে রূপোর খাতা। ডান হাতে থাকবে রূপোর কলম, বাম হাতে থাকবে সোনার রূপোর খাতা। সোনার কলম দিয়ে লিখতে লাগবে আর রূপোর খাতাতে লিখতে শুরু করবে। বান্দা পড়তে থাকবে, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তারা লিখতে থাকবে। আল্লাহ পাকের বান্দারা পড়তে থাকবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটুখানি জানিয়ে দিয়ে যাই। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার রাসূলের দিওয়ানারা, আজকের তারিখে আমার রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারেন, আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে পারেন, আমার নেতাকে যদি প্রেয়ার করতে পারেন, আমার নেতাকে যদি মহব্বত করতে পারেন, কবরে তোমার কোনো নেতা আসবে না, কবরে তোমার কোনো নেত্রী আসবে না, কবরে তোমার কোনো দাদা আসবে না, কবরে তোমার কোনো দিদি আসবে না, কবরে একমাত্র আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক বললেন, যখন কবরের মধ্যে বান্দা বান্দিকে রাখা হবে, ওই কবরের মধ্যে রেখে আপনি আমি চলে আসবো। ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক হযরত রহমান আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। রহমান আলাইহিস সালাম এসে ওই বান্দাকে তুলে বসিয়ে বলবে, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দিগি, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। উঠে বসিয়ে রাখা হবে। যখন বসিয়ে দেয়া হবে, ওই বান্দিকে ওই আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলতে লাগবে, এ আমার আল্লাহ পাকের বান্দি, এ আমার আল্লাহ পাকের বান্দা, তুমি লিখতে শুরু করে দাও, তুমি লিখতে শুরু করে দাও। বান্দা বলবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বলবে, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আমরা তো দুনিয়া থেকে খাতা কলম নিয়ে আসিনি, আমরা দুনিয়াতে তো কলম নিয়ে আসিনি, আমরা দুনিয়াতে তো খাতা নিয়ে আসিনি, কি করে লিখবো? এই যখন এই কথা বলবে, হযরত রহমান আলাইহিস সালাম ওই মাইয়াতের কবর থেকে, মাইয়াতের গায়ের কাফন থেকে এক টুকরো কাফন এরকম ফাল্লি টেনে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে নিয়ে বলবে, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, এই কাফনে তুমি লিখতে আরম্ভ করো, এ লিখতে শুরু করে দাও। ওই বান্দি তখনই বলতে লাগবে, ওই বান্দা তখনই বলতে লাগবে, এ রহমান আলাইহিস সালাম,
তুমি তো খাতা দিয়ে দিলে, তুমি তো খাতা দিয়ে দিলে, কিন্তু কি দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো? ওই সময় আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলবেন, রহমান আলাইহিস সালাম বলবেন, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, ওই তোমার যে গায়ের কাফন থেকে এক টুকরো ছিঁড়ে দেওয়া হয়েছে, ওই কাফনটা লিখতে শুরু করে দাও। তোমার হাতের যে শাহাদাত আঙ্গুল আছে, এই শাহাদাত আঙ্গুলটা কলম বানিয়ে নাও। শাহাদাত আঙ্গুলটাকে কলম বানিয়ে নেওয়া হবে। শাহাদাত আঙ্গুলটাকে কলম বানিয়ে নিয়ে এই রহমান আলাইহিস সালাম বলবেন, তোমাকে খাতা দিয়ে দিয়েছি, তোমাকে কলম দিয়ে দিয়েছি, আর কালিটা তোমাকে দিয়ে দিলাম। তোমার মুখে যে লালা আছে, মুখের যে থুতু আছে, এটাই হলো তোমার জন্য কালি, আর তোমার হাতের শাহাদাত আঙ্গুলটা হলো কলম, আর তোমার গায়ের কাফনটা হলো কাগজ। এ আমার আল্লাহ পাকের বান্দি, এ আমার আল্লাহ পাকের বান্দা, লিখতে আরম্ভ করে দাও। বান্দা লিখতে চালু করে দেবে, বান্দা লিখতে শুরু করে দেবে। বান্দা নামাজ পড়েছে, বান্দা রোজা রেখেছে, বান্দা হজ করেছে, বান্দা মা বাবার খিদমত করেছে, বান্দা পাড়ার লোকেরকে উপকার করেছে, যত রকমের ভালো কাজ করেছে লিখতে আরম্ভ করে দেবে। নওজোয়ান তরুণের আব্বারা, বান্দা লিখতে আরম্ভ করবে ডান দিকে, আর রহমান আলাইহিস সালাম বলে দেবে, তোমার যে ভালো কাজগুলো করেছো তুমি ডান দিকে লিখতে শুরু করো, আর তুমি দুনিয়াতে যে খারাপ কাজগুলো করেছো, চুরি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তাস খেলেছো, এমন করে তুমি যেমন নোংরা কাজ করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, বাম দিকে লিখতে শুরু করে দাও। বান্দা লিখতে 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 ডান দিকে খাতা ভর্তি করে ফেলবে। দুনিয়াতে যত ভালো কাজ করেছে সব লিখতে শুরু করে দেবে, কিন্তু বান্দা তার আমলনামাতে খারাপ কাজগুলো লিখতে চাইবে না, খারাপ কাজগুলো লিখবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা রহমান আলাইহিস সালাম বলবেন, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, এটা তো তুমি তোমার ভালো কাজগুলো লিখলে। তুমি দুনিয়াতে নামাজ কাজা করেছো, হজ কাজা করেছো, যাকাত দাওনি, গরিবের মাল আত্মসমর্পণ করেছো, গরিবের হক নষ্ট করেছো, এগুলো তুমি লিখতে আরম্ভ করে দাও। ওই বান্দি, ওই বান্দা তখন লিখতে শুরু করবে। বান্দা তখন লিখতে আরম্ভ করে দেবে, জেনা করেছে, ব্যভিচার করেছে, নামাজ কাজা করেছে, গরিবের হক নষ্ট করেছে, এমন করে সুদের টাকা খাটিয়েছে। বান্দে লিখতে 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 সম্পূর্ণ লেখাটা শেষ হয়ে যাবে। যখনই লেখাটা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত রহমান আলাইহিস সালাম সঙ্গে 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 ওই আল্লাহ পাকের বান্দার, ওই আল্লাহ পাকের বান্দিদের গায়ের কাফন থেকে আরেকটা টুকরো ছিঁড়ে নেবে, নিয়ে ওটাকে এরকম করে, যেমন আমরা তাবিজ বাঁধি ওই রকম করে গোলা বেঁধে, গোল করে বেঁধে গোলাতে ঝুলিয়ে দেবে, আর বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি দুনিয়ায় ভালো কাজ করেছো, দুনিয়ায় খারাপ কাজ করেছো, দুনিয়ায় নোংরা কাজ করেছো, সমস্ত কাজটা তুমি নিজে হাতে লিখে দিয়েছো। এই তোমার নিজে হাতে লেখাটা, এটাই তোমার হলো আমলনামা। তুমি তোমার নিজে হাতে লিখে দিয়েছো, তুমি কি করেছো দুনিয়ায় না করেছো, এটা তোমার জন্য আমলনামা হয়ে গেল। তোমার গলায় ঝুলানো রইলো, এই ঝুলানোটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে। বান্দা এত চালাকি করবে, দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, দুনিয়াতে হারাম কাজ করেছে, আল্লাহর কাছে গিয়ে ধোঁকা দেবে, আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ পড়েছি, রোজা রেখেছি, এগুলো তোমার ফেরেশতা তোলেনি, দুনিয়ায় যেগুলো করেছি তোমার ফেরেশতারা তোলেনি, আর যেগুলো আমরা করিনি সেগুলো তুলে দিয়েছি। আমার আল্লাহ বললেন, বান্দা খেয়াল করে দেখো, তুমি যেগুলো করেছো তুমি নিজে হাতে লিখেছো, ওটাই তোমার আমলনামা হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, বারা এর বিপাকের উম্মাত উম্মাতিরা, মাইকের আওয়াজ বহু দূর যাবে, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করে দিয়ে যাই। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, যেহেতু এটা আমার আব্বাজানের সবরস্থানে, আমার আব্বাজানের কথা একটুখানি তো বলতেই হবে। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা এর বিপাকের উম্মাত উম্মাতিরা, নামাজ পড়ার নাম ইমানদার নয়, রোজা রাখার নাম ইমানদার নয়, মাথায় টুপি দেওয়ার নাম ইমানদার নয়, মুখে দাড়ি রাখার নাম ইমানদার নয়, মসজিদ তৈরি করে দেওয়ার নাম ইমানদার নয়, মাদ্রাসা তৈরি করে দেওয়ার নাম ইমানদার নয়, পা পর্যন্ত জুব্বা পরার নাম ইমানদার নয়, হালাল খাওয়ার নাম ইমানদার নয়, এমন করে গরিবের এমনি উপকার করার নাম ইমানদার নয়। ইমানদার কাকে বলে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, নিজেদের জান মাল, বিবি বাল বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পদ সব থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসার নাম হলো ইমানদার। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
আল্লাহর রাসূল বলছেন তোমাদের টাকা পয়সা ধন সম্পদ অর্থ সম্পদ বিবি বাল বাচ্চা সব থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসার নাম হলো ঈমানদার। নওজোয়ান তরুণের আব্বারা এ নবী পাকের উম্মাত উম্মাতিরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বান্দা বান্দিরা তাদের নিজেদের জান মাল সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে যদি ভালোবাসতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে জান মাল বিবি বাল বাচ্চা টাকা পয়সা তার থেকে বেশি আমি রাসূলুল্লাহ এমনকি তাদের জীবনের থেকে তাদের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসার নাম হলো ঈমানদার। নওজোয়ান তরুণের আব্বারা এ নবী পাকের উম্মাত উম্মাতিরা এ আমার রাসূলের দিবানারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা মনে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এমন করে আল্লাহ নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে বসে নবী আমার দ্বীনের কথা বলেন, শরীয়তের কথা বলেন, আপনি করে দ্বীনের দাওয়াত দিতে লাগেন। আল্লাহ নবীর কথা কেউ মানতে চায় না, কেউ মানতে চায় না। নবী আমার একা 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 একটা ফাঁকা জায়গায় বসে বসে কাঁদেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলেন আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পেয়ারা আপনি কেন কাঁদেন? ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলেন আয় আমার আল্লাহ পাক তায়েফবাসী মানে না, মক্কাবাসী মানে না, মদিনাবাসী মানে না, এমন করে উতবা মানে না, সাইবা মানে না, কেউ তো আমার কথা মানতে চায় না, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলেছিলেন আয় আমার হাবিব যে বলবে তার কপাল ভালো, যে মানবে না তার কপাল কালো, কে মানলো না মানলো আমি দেখবো না। আপনি কি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শাহাদাত আঙুলটা আসমানের দিকে তুলে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আসমান থেকে বলেছিল আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে মানলো না মানলো পরের কথা, আমি তো আপনাকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে মেনে নিয়েছি। আপনি আমাকে আল্লাহ বলে মেনে নেন, আমি আল্লাহ আপনার প্রচার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, আমার নবী পাক ওই সময়ে কলেমা দাওয়াত দিতে বেরিয়ে পড়লেন। কলেমা দাওয়াত দিতে দিতে অনেক ক্লান্ত অবস্থায় যখনই বাড়ির কাছাকাছি এলেন হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হলেন। আবু বকর সিদ্দিককে বললেন এ আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি কি আমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছো? ওই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন বলুন কি বলতেছেন? আমি ওই রাসূলুল্লাহ বলতে লাগলেন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলো আখির জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একজন কিন্তু তখন মুসলমান ছিল না, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক আমার রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। দুজন মানুষ রাসূলুল্লাহ প্রথমে কলেমার দাওয়াত দিলেন, আবু বকর গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সঙ্গী হয়ে কলেমার প্রচার করতে লেগেছেন। কাবার সম্মুখে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আর আমার নবী পাক বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথাটা বললেন আবু বকর সিদ্দিক আর আমার নবীকে এত মার মারলো, নবী আমার রক্তাক্ত বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন, মক্কার জমিনে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞান, আমার নবী পাক একদিকে অজ্ঞান, দুজনা দুই দিকে অজ্ঞান বেহুশ হয়ে পড়ে আছে। সেদিনে কুফারে কুরাইশরা আবু বকর সিদ্দিককে তুলে বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু আমার নবী পাককে তুলে বাড়িতে নিয়ে যায়নি। নবী আমার এতিম নবী, বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী, এসির নবী, নবীর আব্বা জান নাই, নবীর আম্মা জান নাই, নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নবী আমার একা 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 কেঁদে কেঁদে বাড়িতে চলে গেলেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, ওই দিনেতে কুফারে কুরাইশরা আবু বকরকে তুলে বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহকে
সেদিনে কিন্তু মক্কা আর মদিনারা কুফারে কুরাইশরা আমার নবীকে কেউ তোলেনি, কেউ গায়ে হাত দেয়নি, কেউ নবীকে তুলে বাড়িতে নিয়ে যায়নি। ওই দিনেতে সঙ্গে সঙ্গে এই খবরটা হযরত আমির হামজার কাছে পৌঁছে গেল। রাসূলুল্লাহ চাচা হামজার কাছে যখনই পৌঁছে গেল, হামজা মনে মনে নিয়ত করে নিল, আবু জেহেল আমার নবীকে মেরেছে, আমার ভাতিজাকে মেরেছে, এত মারে মেরেছে, রক্তাক্ত বেহুশ হয়ে গেছে। আমি হামজা আমি মনে মনে নিয়ত করে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইপোর প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। নিয়ত করে বাড়ি থেকে বার হয়ে চলে এলেন। ওনাকে খবরটা কে দিলেন? উনি জঙ্গলে শিকার করছিলেন, একটা হরিণকে দেখে তীর তুলতে তীর মারতে গেছে, সঙ্গে সঙ্গে হরিণটা জোবান আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। হরিণটা সঙ্গে সঙ্গে পা ধরে তুলে আসমানের দিকে বলছে, হে আমির হামজা, হে হামজা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে যাও, তোমার যদি এত তোমার গায়ে ক্ষমতা হয় হরিণ শিকার করার, যাও তোমার বাড়িতে তোমার ভাতিজা মোহাম্মদকে এতবার মেরেছে, রক্তাক্ত বেহুশ হয়ে পড়ে আছে, যাও প্রতিশোধ নাও, যাও। ওই সময় জিজ্ঞাসা করেছিল, এই হরিণ তুমি বলো আমার ভাতিজাকে কে মেরেছে? বলছে আবু জেহেল মেরেছে, যাও তোমার ভাইপো ভাতিজা রক্তাক্ত বেহুশ হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমির হামজা বাড়িতে চলে আসলেন, এসে আবু জেহেলকে এমন মার মারলো মাথাটা ফেটে গেল। সঙ্গে সঙ্গে ভাতিজার কাছে গিয়ে বলছেন, এ আমার ভাতিজা মোহাম্মদ, তোমাকে যে আবু জেহেল মেরেছে আমি তার প্রতিশোধ নিয়ে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তোমাকে রক্তাক্ত করেছে, আমি আবু জেহেলকে রক্তাক্ত করে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, চাচা যান, আমি প্রতিশোধ নিতে আসিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমাকে দয়ার সাগর মায়ের নবী করে পাঠিয়েছে, দয়ার নবী করে পাঠিয়েছে। যদি প্রতিশোধ নিতে হয়, আমি যদি খুশি, আমাকে যদি খুশি করতে চান, আমাকে যদি রাজি করতে চান, আমার হাতে হাত দিয়ে আসুন পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই বলার সঙ্গে সঙ্গে আমির হামজা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। আজান কটায়? 18 হয়েছে, 25 ছেড়ে দেবো। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সবই অকারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সবই অকারণ। সূর্যের ওই উজ্জ্বলতা, বৃক্ষেরই তরুলতা, ডালে বসে বলছে তোতা, সব কিছু তোমারই কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে, মধু ওই খাচ্ছে ফুলে, একই নোরা কাছে দিলে, সব কিছু তোমারই কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সবই অকারণ। ভ্রমরই গুনগুনিয়ে, ভ্রমরই গুনগুনিয়ে, পুষ্পের কানে কানে, সুমধুর গান শোনায়ে ধন্য হলো নবীজি তোমারই কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সবই অকারণ। তারার ওই ঝিকিমিকি মিলিময়ে মারছে ওকি, কেন তুই রইলে ঝুঁকি, সব কিছু তোমারই কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরায় হয়ে যেত সবই অকারণ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ নওজোয়ান তরুণেরা বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আমার আব্বা যেন একটা কথা বলে এইখানে ওয়াজ শেষ করে দিয়ে যাব। এ নওজোয়ান তরুণেরা বারা, আমার আব্বা যেন মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব এমন করে যখন
হুজুর ফুরফুরা শরীফের মসজিদে ইমামতি করতেন। এমত অবস্থায় মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জামানাতে দেখতে পাওয়া যায় মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে এমন করে দাওরা শরীফে আছেন, তার বৈঠকখানাতে আছে। এমত অবস্থায় ঝাড়খণ্ড থেকে একটা মহিলাকে আমার মেজলা হুজুর স্বপ্নেতে বলতে লাগে, এ ঝাড়খণ্ডের ডাক্তার, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার একটাই মেয়ে চোখে অন্ধ হয়ে গেছে, চোখে কানা হয়ে গেছে, অনেক টাকা খরচা করেছো, অনেক পয়সা খরচা করেছো, তোমার টাকা পয়সা খরচাতে কোনো কাজ হয়নি। আমি মেজলা হুজুর আবু জাফর তোমাকে বলে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, তুমি একটা কাজ করো, ফুরফুরা শরীফে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আমার ওসিলাতে আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই লোকটি সঙ্গে সঙ্গে তার ট্যাক্সি ভাড়া করলেন, ট্যাক্সি ভাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে, ড্রাইভারকে নিয়ে আরে নিজে ফুরফুরা শরীফে চলে এলেন। ফুরফুরা শরীফে চলে এসে বলতে লেগেছে, এখানে মেজলা হুজুর আবু জাফর নাম কোথায় আছে? এমন করে চাচার হোটেলের কাছে খুঁজতে লেগেছে, এত খোঁজা খুঁজতে লেগেছে। এলো জোয়ান তরুণের আব্বারা খুঁজতে খুঁজে 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 কোথাও যখন পাচ্ছে না, আমার মেজলা হুজুর বলেছিলেন, আমজাদ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, ওই ঝাড়খণ্ড থেকে একটা ডাক্তার এসেছে, তার মেয়েটা চোখে অন্ধ, চোখে দেখতে পায় না। দেখো দেখো দেখো, চাচার হোটেলের কাছে তারা আমাকে খুঁজতে লেগেছে, তারা চাচার হোটেলের কাছে খোঁজাখুঁজি করতে লেগেছে, যাও যাও যাও, ওদেরকে ডেকে আমার কাছে নিয়ে আসো। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব সঙ্গে সঙ্গে চাচার হোটেলের কাছে গিয়ে দেখতে পেলেন একটা ট্যাক্সিতে করে তারা খোঁজাখুঁজি করছে। ওই সঙ্গে 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 আমার আব্বাজান গিয়ে বললেন, তোমরা কি ঝাড়খণ্ড থেকে এসেছো? যখন এই কথাটি বলেছে লোকটা চোখ দিয়ে পানি এসে গেছে, হায় রে আমরা ঝাড়খণ্ড থেকে এসেছি, কেউ তো জানে না। এ লোকটি কি করে জানলো? সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে লাগলো, তোমাকে খবরটা কে বললো? বললেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে দিলেন তিনি বললেন যে যাও যাও যাও, চাচার হোটেলের কাছে আমাকে যেন কারা খুঁজতে লেগেছে, আমাকে যেন কারা খুঁজতে লেগেছে, যাও যাও যাও, ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওদেরকে ডেকে নিয়ে এসে আমার মেজলা হুজুরের কাছে আনা হলো। আমার মেজলা হুজুর সঙ্গে সঙ্গে আমজাদ হোসেনকে ডাকলেন, আমার আব্বাজানকে ডেকে বললেন, আমজাদ হোসেন একটা কাঁচের গ্লাসে পানি দাও। পানি দেওয়া হলো। ওই পানিটাকে আমার আব্বাজান যখনই মেজলা হুজুরকে দিলেন, মেজলা হুজুর কি পড়তে লাগলেন, কি পড়তে 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 ওই গ্লাসে ফোঁক দিয়ে দিলেন। আর ফোঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বাজানকে ডেকে বললেন, আমজাদ হোসেন ওই পানিটা ওই মেয়েটার চোখে ছিটিয়ে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বলে যখন পানিটা চোখে ছিটিয়ে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ওই অন্ধ মেয়েটা চোখে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস দোয়া, তানার কারামাত, আব্বাজান হুজুরের ওসিলা, মেজলা হুজুরের দোয়া। ওলি আল্লাহ দের আমরা ভালোবাসি, মোহাব্বত করি। এই জন্যই কিছুদিন আগে ফুরফুরা শরীফে দেখতে পাওয়া যায়, ফুরফুরা শরীফের মধ্যে আমাদের মাতার তাজ বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা ইন্তেকাল করেছেন গত 2 থেকে 3 বছর হলো। ওনার কবরের এক কোণ মাটি ধসে গেছে, ওই কবরের মাটি থেকে খুশবু বার হতে লেগেছে। এলাকার লোকেরা ছুটে গিয়ে দেখতে লাগলো। এখানে কিছু মানুষ এটাকে বিভ্রান্ত করছে, খারাপ মন্তব্য করছে, খারাপ কমেন্ট করছে। তার জন্য ফুরফুরার গ্রামবাসী এবং কিছু পীরের আওলাদরা মিলে ওইখানকার কিছু মাটি তুলে রেখেছে। আজও পর্যন্ত ওই মাটি থেকে খুশবু বার হচ্ছে। সে মাটিটা ফুরফুরা শরীফে তুলে রাখা আছে। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরের মাথার ধারে একটু মাটি কবর ঢুকে গিয়েছিল, ওইখান থেকে খুশবু বার হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যারা বলতে লেগেছে মিথ্যা কথা, পীরেরা জায়গা খুঁজে পায়নি, ফুরফুরার কবর ভেঙেছে, খুশবু বার হয়েছে, তাদেরকে বলবো বন্ধু ফুরফুরা শরীফে আসো। কেন বেকার 2 নম্বরই করছো? কেন উল্টোপাল্টা মন্তব্য করছো? কেন উল্টোপাল্টা কমেন্ট করছো? ফুরফুরা শরীফে আসো, নিজে চোখে দেখে যাও। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইন্নাল বালাগ। নামাজের সময় আর মাত্র 7 মিনিট বাকি আছে। মাদ্রাসার ছেলেপুলেরা প্রত্যেকে উজু করে মসজিদের দিকে চলে যাও।